গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য টৈক্য তো হয় নাই, আপনারা আবার এক সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন। আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি, জামাত, সাকিব ভাইদের দল, গণসংহতি আন্দোলন সহ সকল রাজনৈতিক দল ডক্টর ইউনূসের উপরে আস্থা রাখলেন, ওনার উপদেষ্টা মণ্ডলীর উপর আস্থা রাখলেন যে তারা বাংলাদেশের যে ক্রাইসিস মোমেন্টে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা উনি পালন করবেন, করে একটি গণতান্ত্রিক রাস্তায় পথে বাংলাদেশ হাঁটবে। আচ্ছা 10 মাস না 11 মাস চললো না এসকো কমিশনের বৈঠক? 9 মাস। আচ্ছা 9 মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো। বৈঠক করে আলী রিয়াদ সাহেব যার নেতৃত্বে হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে। এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য টৈক্য তো হয় নাই, আপনারা আবার এক সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা। আমি ধরেন ভোটার, আমি হলো গ্রামে থাকি, আমি কিছু বুঝি না। তো 9 মাসে কি হইল? এই যে জিএসএ, বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলী রিয়াদ সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি, আলটিমেট রেজাল্টটা কি? আমরা যেটা আমার ছোটো ভাই বললেন, এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই গেল, জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো, করে আমরা দেখালাম আমরা এক আছি, এক থেকে আমরা ইয়ে করলাম। তাহলে আমার অ্যাজ এ লেম্যান, অ্যাজ এ ভোটার, আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কী ছিল? ভাই প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত তো হইতেছে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ভাই আপনি গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার অ্যান্ড রিফর্ম অর চেঞ্জ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি আজকে 2টা চেঞ্জ আনবেন, আপনার অপেক্ষা করতে হবে। আবার আপনি, কারণ সব গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই 5 জন আমরা একমত হব না, 5 জনের 5টা মত থাকবে, এবং সময় বেশি লাগবে। তাই বলে কি আমরা পিছিয়ে যাব? আমরা কি মন খারাপ করব? আমরা কি ভাববো যে আমাদের কোনো সংস্কার হচ্ছে না? তা না। এই যে আমার ভাই বললো যে কি নোট অফ ডিসেন্ট নিয়ে, আমার মনে হচ্ছে আমি টক শোতে বসছি। আচ্ছা নোট অফ ডিসেন্ট নিয়ে আপনার কি জানি একটা তুমি টার্ম ইউজ করলো, দর কষাকষি না, কি চিল্লাচিল্লি করতেছি, হ্যাঁ আমরা শাউটিং ম্যাচ, হ্যাঁ শাউটিং ম্যাচ যে আমরা করছি, আমরা এই যে শাউটিং ম্যাচ করছি না, আমরা এটা ফ্ল্যাগ করেছি। আমরা যখন এই আলী রিয়াদ সাহেব ওনার রিপোর্ট পেশ করেছে, পরের দিনই বিএনপি অফিসিয়াল প্রেস কনফারেন্স করে আমাদের কি কি প্রবলেম আছে এটা নিয়ে সেগুলো আমরা জাতির উদ্দেশ্যে পেশ করেছি। ঠিক আছে, আমরা শাউটিং ম্যাচ করি নাই। শাউটিং ম্যাচ ওইটাকে বলে যখন 5 দফা দেয়া, এখন আমরা পিআর চাই, সারা দেশে আন্দোলন। আচ্ছা পিআর এখন একটু কমছে, শুনতেছি না পিআরের কথা বেশি, এখন গণভোট চাই, সারা দেশে আন্দোলন। এখন গতকালকে 8টা দল দেখলাম একসাথে দাঁড়িয়ে ওনারা গণভোট চাচ্ছেন। আমার কথা হচ্ছে গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা 237টা সিটে আমরা মোটামুটি আমরা প্রার্থী চূড়ান্ত করেছি। আমরা সারা দেশ ভোটাররা নির্বাচনের দিকে আগাচ্ছে, জনগণ এগিয়ে আছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে। বিকজ মানুষ এখন ভোট দিতে চায়। আপনারা যখন জুলাই সনদ সই করছেন, আমি একজন মাঠের কর্মী হিসেবে আমি আমার গ্রামে বসে, আমার গ্রামে ছিলাম সেই দিন, কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কী লেখা আছে ওরা ভাই গণভোটে কী কী লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ওরা কিসের উপর ভোটটা দিবে? গণভোট ইয়েস নো, তারা কিসের উপরে বলবে? তাদেরকে বুঝতে তো হবে। আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন, তো ওয়ার ইজ দ্য টাইম যে তারা গণভোট বুঝবে? তা আচ্ছা ইভেন আমরা যে বিএনপি যে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বাদ দিলাম, আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হয় ইটস টু সুন। আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভোট কিসের উপরে দিব সেটাও তো আমার বুঝতে আমার সময় লাগতে পারে, ঠিক আছে না? তো সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা অনেক সংস্কারের কথা বলছেন, সংস্কারের কথা বিএনপিকে বলে লাভ নাই। কারণ এই যে আপনারা যে
ঐক্য কমিশনে গিয়ে প্রত্যেকটা দল গিয়ে দিনের পর দিন কথা বলেছে, সেই এই মাল্টি পার্টি ডেমোক্রেসির পরিবেশটা তৈরি করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সো বিএনপির ডে ওয়ান থেকে, বিএনপির জন্মের পর থেকে বিএনপি রিফর্ম করে আসতেছে, চেঞ্জ করে আসতেছে, বিএনপি রিফর্মে বিশ্বাস করে। বাট আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই একমত হবেন, সেইটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল, আমরা চেয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে বাস্তবতার নিরিখে আমাদের চিন্তা করতে হবে।